যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নেই। কেন মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয় সেই মসজিদ থাকে কোনো লাভ হবে না। বলে কোন কথা ঠিক না? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হলো? এক লাল ধরে না, দোতলা করা লাগবে। দোতলা তো দোতলা যদি করবেন খবরের খবর কি? একটা পাবে হয় না। জোহরের খবর কি? হাট বাজার গেছে কাজ কামের দিন। আসরের খবর কি? এখনো ফেরত আছে। মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি? ভাঙা ফুলে ফুলে চলে। তো মসজিদের মধ্যে 5 কাতার আছে, 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারে মুসলিম হয় না, তার দোতলা করবে কেন? ওই যে তোমার সবার শেষে আসে আগে যায় ওই শালাকে বলে দোতলা করা লাগে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়, কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে এরা কোনদিন মুসল্লি না, এরা হলো ফালাই লুল্লিল মুসল্লিন। জোরে গান কথা হচ্ছে। মসজিদের উন্নয়ন মানে মসজিদ সুন্দর করে অর্থ এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বর মুসল্লি হলো 3 জন। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক না? প্রধানমন্ত্রী উচিত হলো যে মসজিদে যখন মসজিদ আজান দেবে, আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে ওদের পাশার কাপড় খুঁড়া 5টা করে বাড়ি বসাও। জোরে কোন কথা ঠিক না? পুলিশ থানা তার থাকো না, আজান দিলে সব রাস্তা যাও, দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাশার বাড়ি না দিয়া আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। ধরে কোন কথা দেখছে। মসজিদের উন্নয়ন। একজন আমার বলে, হুজুর তাহলে আমি তো 5 ওয়াক্ত পড়ি না, আমি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিলে। আমি কইলাম না, তাকনা তুমি রহমাতুল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আসলে আল্লাহ বলতেছেন যারা খালি জুম্মার নামাজ পড়ছো 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম। যাও, দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলতো রে 5 ওয়াক্ত তোরা বসে থাক আর আমরা জান্নাত হচ্ছে। এই জুম্মা পাটি খুশি হয়ে মার ভেতর এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজাটা একটা টানা। তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজাতে টানা। আল্লাহকে চাবি তোর কাছে আসি দেখ। তখন জুম্মা পাটি পরে খেতে দেখছি চাবি আসছে, দেখলে চাবি আসছে, কিন্তু চাবি যে তালার মধ্যে ঢুকিছে বুঝলেন, কিন্তু ধরে না। ঢুকিছে ধরে না, ঢুকিছে ধরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বের করে দেখতো দাগ আছে, তখন তাই আল্লাহ চাবি তো দেয়াল কেন থাকবে। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে দিদি ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? নামাজ। ইমানের পরে 1 নম্বর কি? নামাজ। মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে বলতো, মেয়ে মানুষের জন্য ইমানের পরে 1 নম্বর কি? এবার আসতে পারবে না নামাজ। কেউ করছে নামাজ। আর মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পরটা যদি না মানে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন কথা সত্যি না আপনার বলেন তো, মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখি কেউ নেই, এখানে একলা। তারপরে মাথা ভেজাব দিয়ে, তারপরে অন্য দিয়ে, তারপরে দিয়ে নামাজ খারাপ হবে। নামাজের সময় পর্দা মানো না গো,
নামাজ দেখতে কে? আজকে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন।